বালাম বিন বাউরা, তার যে সে যে গুমরা হয়ে গেল, এটা তো আসলে তার সে 300 বছর রিয়াজ মুশাকাত করে সে কামালিয়ত হাসিল করলো। নিজের দিকে তাকালে সে তাতাসার উপরে সে সিদ্ধাতুল মুনতাহা, আরশ আজিম সব দেখতো। তার দরবারে 10,000 থেকে 12,000 আলেম তালিম নিত প্রতিদিন, সে তালিম নিত। সে মুস্তাজাবুদ দাওয়াত, সে যে কোনো দোয়া করলে দোয়া কবুল হয়। আচ্ছা, তো যখন তার এখানে গেল হযরত মুসা কালিমুল্লাহ সুন্নি ইউসুফ নুন আর ওনারা গেলেন, আশেপাশে এলাকায় ওনারই করলেন। এরপরে তার সেখানে যুদ্ধ হবে, তার এলাকার লোকেরা তাকে ধরলো যে ওনার আসলে তো ইয়ে হয়ে যাবো, পরাস্ত সব দখল করে নিয়ে যাবো, তাহলে তুমি ওনার বিরুদ্ধে বদ্ধ করো। সে বলছে কি করে আমি একজন নবী রসুল ওনাদের বিরুদ্ধে বদ্ধ করে, এটা ঠিক না। তো সে তার যে আলিয়া ছিল ওটা ছিল দুষ্ট দুনিয়ার, তাকে ওই এলাকার লোকেরা পয়সা দিয়ে কবজা করছে, কবজা করে তার দ্বারা বলেছে বদ্ধ করার জন্য। তো সে তার জন্য বদ্ধ করতে হচ্ছে, গিয়ে দেখা যাচ্ছে যে সে বদ্ধ করতেছে ঠিকই, সে উল্টো তাদের বিরুদ্ধে বলতেছে, তার মুখ দিয়ে আফসা বেরোচ্ছে তার এলাকার লোকের বিরুদ্ধে। আর এই বদ্ধ করার পরে কি হলো, সে তো তার হালাকি এখন। তখন সে বললো যে আল্লাহ পাক এত কিছু করছে, তাহলে তার একটা বিনিময় আছে, ঠিক আছে তোমার 3টা দোয়া কবুল করা হবে, তোমাকে সুযোগ দেওয়া হলো শেষবার, তুমি তওবা করে ভালো হয়ে যাও। সে 3টা দোয়া করতে হবে, তখন কি করতে হবে, তখন তার আইডি এসে বললো তার জন্য যখন দোয়া করে সে যেন খুব সুন্দর হয়ে যায়, খুবসুরত হয়ে যায়। তে করছে, এখন সে খুবসুরত হয়েছে, বেগানা লোকের সাথে ঘুরে, সে কষ্ট করে তার বিরুদ্ধে বদ্ধ করলে তার একদম মানে কুকুরের মতন সুরত হয়ে যাক, তরম হয়ে গেছে। 2টা দোয়া তার শেষ হয়ে গেল। মানুষ তো তুমি কি করলো, তুমি আবার দোয়া করে ঠিক করে দাও, আবার দোয়া করে ঠিক করতে 3 দোয়া শেষ হয়ে গেল। সে লানতগ্রস্ত হইলো, লানতগ্রস্ত তো সে মারা গেল। এই যে তার বিষয়টা হয়ে গেল, হেদায়েত যখন মানে লানত যখন পড়ে যায়, তখন তো এগুলো সে ঠিক রাখতে পারে না, সে মরদুদ হয়ে গেল, বেঈমানে মারা গেল, তার 300 বছর সাধারণ নষ্ট হয়ে গেল। তাকে সুযোগ দেওয়া ছিল 3টা দোয়া কবুলে, 3টা দোয়া সে নষ্ট করলো। একটাও দোয়া যদি সে করতো যে আল্লাহ আমাকে হেদায়েত দান করেন, তাহলে তো হয়ে যেত, সেটা সে করতে পারলো না। সে দুনিয়ার পিছনে ব্যাগ খরচ করলো, তার সব বরবাদ হয়ে গেল। লানত যখন পুরা যায়, আমার মনে হচ্ছে যে লানত পড়লে তখন সে তার হকের দিকে তার আর ইয়ে থাকে না, তখন সে হারামের দিকে রুজু থাকে। এদের যারা এই সমস্ত ওলামায়ে সুদের, এদের লানত পড়ে গেছে। এখন লানত পড়ে যাওয়ার কারণে এরা কিন্তু হকটার বুঝবে না কখনো, না হকটাই তারা করবে সবসময়, ওটাকেই তার হক মনে করে। আসলে হারামটা বলে কেমনে, সত্যটাকে অস্বীকার করে কেমনে। আর এদের হলো মূল রোগ হচ্ছে, এরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মান ও শুনলেদের এরা উল্টা ফতোয়া দেন, নাউযুবিল্লাহ। এতে বোঝা যায় এদের লানত আছে। এর লক্ষণ তো শব্দ না শব্দ একটা জিনিসের আলামতের দ্বারা জিনিসটা প্রমাণ হয়। আল কারিন তাদুল্লাহ তাইনিল মাহজুব, আল কারিনা তো তাদুল্লাহ তাইনিল মাহজুব, একটা লক্ষণটা তার সুপ্ত বিষয়টাকে প্রমাণ করে। এখানে দুয়া দেখলে নিশ্চয়ই আগুন আছে, সুপ্ত জিনিসটা প্রমাণ হয়ে যায় লক্ষণটা দেখলে। তো অবস্থা তো সেরকমই। এদের যে মূল বিষয়গুলি, এদের তো আসলে লানত পড়ে গেছে। লানত পড়ে যাওয়ার কারণে তারা কখনো ফিরতে পারবে না। এই লানত থেকে যদি কোনোদিন ছুটতে পারে তাহলে হয়তো ফিরতে পারবে, আপনি তো কোনোদিন ছুটতে পারবে না।